কাহিনী শুরু হয় 1914 সালে। আমরা ডেভিড নামের একজন আবহাওয়া বিজ্ঞানীকে দেখতে পাই, যাকে সরকার থেকে একটি আইল্যান্ডে পাঠানো হয়েছিল সেখানকার আবহাওয়া রিপোর্ট সংগ্রহ করার জন্য। ওই আইল্যান্ডে প্রত্যেক বছর এক একজনকে পাঠানো হয় এই কাজটা করার জন্য। ডেভিডের কাজ ছিল সেখানকার আবহাওয়া রিপোর্ট সংগ্রহ করে সরকারকে পাঠানো। সরকার থেকে তাকে একটি বাড়ি এবং 1 বছরের মতন খাবার দাওয়া তাকে দেওয়া হয়। এরপর জাহাজে ক্যাপ্টেন ডেভিডকে নিয়ে সেই বাড়িতে যায়। সেই বাড়ি থেকে শুধুমাত্র একটা লাইট হাউসে দেখা যেত। ক্যাপ্টেন ডেভিডকে সাথে নিয়ে সেই লাইট হাউসে যায়। লাইট হাউসে গিয়ে তারা একজন লোককে শুয়ে থাকতে দেখে, যার নাম ছিল গোনাট। ক্যাপ্টেন গোনাটকে জিজ্ঞেস করে এখানে 1 বছর আগে যে আবহাওয়া বিজ্ঞানী এসেছিল সে কোথায়। গোনাট বলে সে তো অনেক আগেই মারা গেছে। ক্যাপ্টেন বলে তাহলে তার ডেড বডি কোথায়। গোনাট বলে সে একদিন অসুস্থ অবস্থায় সমুদ্রে গিয়েছিল, তারপর থেকে আর কোনোদিনও ফিরে আসেনি। সেটা শুনে ক্যাপ্টেন ডেভিডকে নিয়ে সেখান থেকে চলে যায়। আসলে গভর্নমেন্ট থেকে প্রত্যেক বছর একজন করে সেই আইল্যান্ডে পাঠানো হয়, আর একজন যখন আসতো তখন আগে যে ছিল সে চলে যেত। এরপর ক্যাপ্টেন সেই আইল্যান্ড থেকে চলে যায়। যাওয়ার আগে সে তার বন্দুকটা ডেভিডকে দিয়ে যায় আর বলে এখানে তোমার উপরে বিপদ আসতে পারে, তাই তুমি সাবধানে থেকো। তখনই সেই আইল্যান্ডে ডেভিড আর গোনাট ছাড়া আর কেউ ছিল না। এরপর ডেভিড তার বাসায় আসে আর সেখানকার জিনিসপত্র খুব ভালো করে দেখতে থাকে। দেখতে দেখতে ডেভিড সেখানে একটা ডায়েরি দেখতে পায়। সেই ডায়েরিতে অদ্ভুত কিছু ক্রিয়েচারের ছবি ছিল। ডেভিড ভাবে ওই লোকটি একা ছিল, তাই হয়তো এই ছবিগুলো বানিয়েছে। পরের দিনই সকাল থেকে ডেভিড তার কাজে লেগে পড়ে। ওই দিনে রাতে ডেভিড তার বাসায় একাই ছিল। তখন তার মনে হয় বাইরে কেউ একজন আছে। তাই ডেভিড দরজার কাছে গিয়ে সেটাকে দেখতে থাকে, কিন্তু সেখানে কেউ ছিল না। কিন্তু দরজার নিচ দিয়ে কেউ একজন হাত ঢুকাচ্ছিল, তবে এটা কোনো মানুষের হাতে ছিল না। সেটা দেখে ডেভিড প্রচণ্ড ভয় পেয়ে যায় আর একটা বাংকারে গিয়ে লুকিয়ে পড়ে। ডেভিড সারা রাত সেই বাংকারেই কাটিয়ে দেয়। পরদিন সকালে সে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে সে অদ্ভুত কিছু পায়ের ছাপ দেখতে পায়, যে পায়ের ছাপগুলো তার বাড়ি থেকে সোজা সমুদ্রের দিকেই চলে গেছে। ডেভিড কিছুই বুঝতে পারে না, তাই সে লাইট হাউসে গিয়ে গোনাটকে ডাকতে থাকে, কিন্তু গোনাট তার দরজা খুলে না। আর ডেভিডকে বলে তোমার ওদের সাথে চলে যাওয়া উচিত ছিল। ডেভিড বুঝতে পারে ওই ক্রিয়েচারগুলো কাল রাতে এসেছিল, তার মানে তার আজকে রাতেও আসবে। তাই ডেভিড তার বাড়ির চারপাশে একটা বেড়া তৈরি করে, যাতে ওই ক্রিয়েচারগুলো তার বাড়ির ভিতরে ঢুকতে না পারে। এইভাবে সে রেডি থাকে। এরপর সে ঘরে এসে একটা বন্দুক দেখতে পায় আর কিছু বুলেটও। এরপর যখন রাত হয় তখন সেই ক্রিয়েচারগুলো আবারও আসা শুরু করে। ডেভিড তাদের উপরে ফায়ারিং শুরু করে, কিন্তু ক্রিয়েচাররা সংখ্যায় অনেক বেশি ছিল। তাই ডেভিড যেই বেড়াটা বানিয়েছিল তাতে আগুন লাগিয়ে দেয়, যাতে করে ওই ক্রিয়েচাররা তার বাড়ির ভিতরে ঢুকতে না পারে। কিন্তু এর জন্য তার বাড়িতেও আগুন লেগে যায়। ডেভিড প্রচণ্ড ভয় পেয়ে যায়, তাই সে সেখান থেকে দৌড়িয়ে বাইরে চলে আসে। তখন সে দেখতে পায় আগুন লাগার ভয়ে সব ক্রিয়েচার সেখান থেকে পালিয়ে গেছে, আর সে সাথে তার বাড়িটাও পুড়ে গেছে। পরদিন সকালে ডেভিড দেখতে পায় গোনাট পানি নেওয়ার জন্য বাইরে এসেছে। তখন একটি ক্রিয়েচার তার সামনে চলে আসে। ডেভিড মনে করে এই ক্রিয়েচারটা তার উপরে হামলা করতে এসেছে, তাই ডেভিড সেই ক্রিয়েচারটার উপরে বন্দুক তাক করে। কিন্তু তখনই সেখানে গোনাট চলে আসে আর বলে ওকে ছেড়ে দাও, ও তোমার কিছুই করবে না। এরপর সেই ক্রিয়েচারটাকে তার কাছে ডেকে নেয় আর ক্রিয়েচারটাও তার সাথে চলে যায়। যাওয়ার আগে গোনাটে ডেভিডকে বলে তুমি চাইলে আমার সাথে যেতে পারো, কারণ তোমার বাড়িটা আগুনে পুড়ে গিয়েছে। এটা শুনে ডেভিডও তার সাথে চলে যায়। তখন গোনাটে তাকে বলে একবার এক ক্রিয়েচার আমার উপরে হামলা করতে এসেছিল, কিন্তু আমি তাকে আটকে ভালোভাবে ট্রেডিং করিয়েছি। তখন থেকে সে আমার সাথেই থাকে আর আমার সব কথা শুনে। ডেভিড বলে তুমি চাইলে আমার জাহাজের সাথে চলে যেতে পারতে, কিন্তু তুমি যাওনি কেন। গোনাট বলে আমি আর সেই দুনিয়াতে ফিরতে চাই না, এটা আমার দুনিয়া, আমি এখানে যা ইচ্ছে তাই করতে পারি। তখন ডেভিড তাকে বলে আচ্ছা তুমি এখানেই থাকো, তোমাকে কেউ আটকাবে না, কিন্তু আমি এখান থেকে চলে যাব। গোনাটে তাকে বলে এটা কোনোভাবেই সম্ভব না, এখানে কোনো জাহাজ আসে না, তুমি চাইলেও এখান থেকে আর কোনোদিনও যেতে পারবে না। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, ওই ক্রিয়েচাররা তোমাকে কিছুই করবে না। এরপর গোনাট ওই ক্রিয়েচারটাকে ছাদের উপরে বেঁধে রাখে। ওই ক্রিয়েচারটাও কাঁদতে শুরু করে। ক্রিয়েচারটার কান্না শুনে সেখানে শত শত ক্রিয়েচার চলে আসে আর তারা লাইট হাউসে আক্রমণ করে। কিন্তু গোনাট তাদের উপরে ফায়ারিং শুরু করে। সে ডেভিডকেও তাদেরকে শ্যুট করতে বলে, কিন্তু ডেভিড এটা করতে পারে না, সে ওখানে অজ্ঞান হয়ে যায়। গোনাট সারা রাত ওই ক্রিয়েচারদের সাথে একাই লড়াই করে। সকাল হলে সে ডেভিডকে বলে তুমি যদি এখানে থাকতে চাও তাহলে তোমাকে কাজ করতে হবে, তোমাকে ওই ক্রিয়েচারদের সাথে লড়াই করতে হবে। এই বলে সে ডেভিডকে পানি আনার জন্য পাঠিয়ে দেয়। ডেভিড যখন পানি নিয়ে লাইট হাউসে ফিরে আসে তখন সে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পায়। এরপর রাত হয়ে যায়। ওই ক্রিয়েচাররা আবারও আসা শুরু করে। এবারে ডেভিডও তাদের উপরে ফায়ারিং শুরু করে। এটা দেখে গোনাট দরজাটা বন্ধ করে দেয় আর ডেভিডকে একাই তাদের সাথে লড়াই করার জন্য ছেড়ে দেয়। ডেভিড সারা রাত তাদের উপরে ফায়ারিং করতে থাকে।
পরের দিন সকালে আমরা দেখতে পাই তারা একসাথে থাকা সত্ত্বেও ডেভিড আর গোনাটের মধ্যে কোনো ধরনের বন্ধুত্ব তৈরি হয়নি। তারা শুধু একসাথে থাকতো। সেদিন রাতে তারা দেখতে পায় ওই কেচারগুলো আজকে রাতে আর আসেনি। এটা দেখে ডেভিড গোনাটকে বলে ওই কেচাররা হয়তো আমাদেরকে দেখে ভয় পেয়েছে, তাই হয়তো তারা আজকে রাতে আসেনি। গোনাট বলে না, আমরা ওদেরকে মেরে খতম করে ফেলেছি। এরপর দেখা যায় ওই কেচার যে ডেভিডদের সাথে থাকতো সে ডেভিডের উপরে প্রচণ্ড মায়া হয়, কারণ সে ডেভিডকে নিজের ফ্যামিলি মনে করত। এরপর রাত হয়ে যায়, কিন্তু আজকে রাতেও কোনো কেচার এসে তাদের উপরে হামলা করে না, তাই তারা বসে দাবা খেলতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর শত শত কেচার এসে তাদের উপরে অ্যাটাক করে। এই হামলাতে গোনার তার পায়ে প্রচণ্ড ব্যথা পায়, কিন্তু তারা প্রাণ বেঁচে যায়। এরপর ওই মেয়ে কেচার মানে অ্যানালিস সে গোনাটার পা চেটে ঠিক করে দিচ্ছিল, যেটা দিয়ে যে কোনো ক্ষতস্থান ঠিক করা যেতে পারে। এরপর একদিন ডেভিড সমুদ্রের কাছে দাঁড়িয়েছিল, তখন সে একটা জাহাজ দেখতে পায়। জাহাজটা দেখে ডেভিড প্রচণ্ড খুশি হয়ে যায়। তখন সে লাইট হাউস থেকে একটা ফ্লারগান নিয়ে আসে সেটাকে ফায়ার করার জন্য, কিন্তু গোনাট এসে তাকে বাধা দেয় আর তার কাছ থেকে সে ফ্লারগানটা ছিনিয়ে নেয়। আসলে গোনাট এই দ্বীপের কথা কাউকে জানাতে চায় না, সে এই দ্বীপে একাই থাকতে চায়, তাই সে ডেভিডকে মারতে শুরু করে। এটা দেখে অ্যানালিসও তার উপরে আক্রমণ করে আর সে অ্যানালিসকে মারতে শুরু করে, কিন্তু অ্যানালিস সেখান থেকে পালিয়ে যায়। অ্যানালিস যখন জানতে পারে যে ডেভিড এখান থেকে চলে যেতে চায়, তখন সে ডেভিডকে একটা জায়গায় নিয়ে যায়। সেখানে আগে থেকেই একটা জাহাজ ছিল। ডেভিড এটা দেখে প্রচণ্ড খুশি হয়ে যায়। তখন সে গোনাটকে এই ব্যাপারে জানায়, কিন্তু গোনাট বলে আমি এই জাহাজের ব্যাপারে আগে থেকেই জানতাম, এটা পট্টুখালীদের জাহাজ ছিল। ওরা একবার এই দ্বীপে এসেছিল, কিন্তু কেচারা তাদের সবাইকে মেরে ফেলেছে। তখন ডেভিড গোনাটকে বলে তাহলে চলো আমরা ওই দ্বীপে তল্লাশি করি, হয়তো আমরা কিছু পেতে পারি। গোনাট বলে আমি সেখানে যেতে চাই না, তোমার ইচ্ছে হলে তুমি একাই যাও। এর পরের দিন আমরা দেখি ডেভিড আর ফিমেল কেচার সে একসাথে গোসল করছে। গোনাট এই সব কিছু লুকিয়ে লুকিয়ে দেখছিল আর তার মনে মনে প্রচণ্ড হিংসা হচ্ছিল, সেইভাবে তাদের মধ্যে বন্ধুত্ব এত গভীর কেন হচ্ছে। এরপরে ডেভিড যখন লাইট হাউসে ফিরে আসে তখন গোনাট তাকে বলে আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে সেখানে যাব। ডেভিড বলে দেখো, আমি 3 বার দড়িতে টান দিলে তুমি ভেবে নিবি আমার সাহায্য দরকার। এরপর সে সমুদ্রের গভীরে চলে যায় আর সেখানে ডেভিড অনেকগুলো বাক্স দেখতে পায়, যে বাক্সগুলোতে ডাইনামাইট দিয়ে ভর্তি ছিল। আর তখনই সেখানে একটি কেচারের বাচ্চা চলে আসে। এটা দেখে ডেভিড প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে দড়িটাকে টানতে থাকে, গোনাট তাকে উপরে তুলে নেয়। এরপর তারা ডাইনামাইটগুলো নিয়ে লাইট হাউসে ফিরে আসে। এরপর তারা লাইট হাউসের চারপাশে সেই ডাইনামাইটগুলো সেট করে দেয়। কিন্তু দুঃখের বিষয় হলো সেদিন থেকে 1 সপ্তাহ ধরে আর কোনো কেচার আসে না। আর সেই সাথে ওই আইল্যান্ডে প্রচণ্ড ঠান্ডা বেড়ে যায়, সেই সাথে অনেক তুষারপাতও হতে থাকে। তারপরের দিন গোনাট অ্যানালিসকে সেই ছাদের উপরে নিয়ে যায় আর বলে তুমি চেঁচাও, সেই সাথে কাঁদো, যাতে তোমার কান্নার শব্দ শুনে বাকি কেচারও এখানে চলে আসে। অ্যানালিস কাঁদতে শুরু করে, তার কান্নার শব্দ শুনে বাকি কেচাররা সেখানে চলে আসে। আসার সাথে সাথেই তারা ডেভিডের উপরে হামলা করে, কিন্তু ডেভিড কোনো মতে তার প্রাণ বাঁচিয়ে সেখান থেকে লাইট হাউসের ছাদের উপরে চলে আসে। আর গোনাট সেই সময় সব ডাইনামাইটগুলো ব্লাস্ট করে দেয়, যার জন্য সকল কেচার মারা যায়। পরদিন সকালে তারা অ্যানালিসকে খুঁজতে থাকে, কিন্তু তারা অ্যানালিসকে আর খুঁজে পায় না, সে ওখান থেকে চলে গেছিল। এরপর ডেভিড তার লাইট হাউসে ফিরে আসে আর তখনই ডেভিড আর গোনাটের মধ্যে এক তুমুল লড়াই শুরু হয়ে যায়। গোনাটে ডেভিডকে পাড়ায় মেরে ফেলছিল। তখন ডেভিড তার আসল নাম ধরে ডাকতে থাকে আর বলে আমি তোমাকে চিনে ফেলেছি, তুমি সেই ব্যক্তি যে আমার আগে এখানে আবহাওয়ার রিপোর্ট সংগ্রহ করার জন্য এসেছিলে, কিন্তু তুমি তো বলেছো তুমি মারা গেছো। এটা শুনে গোনাট ঘাবড়ে যায়, কারণ সে চাইতো না যে এখানে কেউ তার আসল পরিচয় জানতে পারুক, তাহলে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। এমনিতেই তার মাথা ঠিক ছিল না, সে লাইট হাউসের বাইরে চলে যায়। সব কেচার একসাথে হয়ে তার উপরে হামলা করে এবং তাকে মেরে ফেলে। এবার ডেভিড সম্পূর্ণ একা হয়ে যায়। এখানে থাকতে থাকতে তার 1 বছর কেটে গেছে। তখন কিছু লোক আসে তাকে নেওয়ার জন্য, কিন্তু ডেভিডের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। তারা ডেভিডকে চিনতে পারে না, আর ডেভিডও তাদেরকে কিছু বলে না, কারণ সে তাদেরকে তার আসল পরিচয় জানাতে চায় না। তারা যখন ডেভিডের ব্যাপারে তাকে জিজ্ঞেস করে সেও একই কথা বলে, ডেভিড মারা গেছে। আর এরই সাথে মুভিটা শেষ হয়। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবা না। দেখা হবে পরে কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।